কোটচাঁদপুরে ইওনোর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে বিএনপি, জামাত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা বৃহৎ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। জানা যায়, কোটচাঁদপুর উপজেলার সরকারের নির্দেশনা মোতাবেক অর্থনৈতিক শুমারি পরিচালনার জন্য 118 জন তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছিল। তবে 2018 সালের একটি প্রজ্ঞাপন অনুসারে পূর্বে নিয়োগপ্রাপ্ত 118 জনের মধ্য থেকে 79 জনকে পুনরায় তালিকাভুক্ত করা হয় এবং বাকি 39 জনের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় পক্ষপাতিত্ব ও বাণিজ্যের অভিযোগ তুলে গতকাল বুধবার স্থানীয় নেতাকর্মীরা ইওনো এবং পরিসংখ্যান অফিসের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন এবং মেধার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার দাবি জানান। প্রশাসন তাদের অনুরোধ প্রত্যাখ্যান করে বৃহস্পতিবার মৌখিক পরীক্ষার তারিখ নির্ধারণ করলে আজ বৃহস্পতিবার সকাল থেকেই উপজেলা চত্বরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবস্থান নেন। বিক্ষোভ ও স্লোগানে উত্তাল উপজেলা চত্বর। বিক্ষোভকারীরা ইওনো এবং প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা অভিযোগ করেন, ইওনো উসেন মে কোটচাঁদপুরে যোগদানের পর থেকেই আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয়ভাবে কাজ করে আসছেন। সমাবেশে বক্তারা ইওনো উসেনমের অপসারণ এবং নিয়োগ প্রক্রিয়ায় মেধাবীদের অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। পাশাপাশি জেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধেও দুর্নীতির অভিযোগ তোলেন এবং তাকে দ্রুত অপসারণের আহ্বান জানান। বক্তব্য রাখেন কোটচাঁদপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কামরুজ্জামান সিদ্দিক, পৌর যুব দলের তুফান, উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক আসাদুল ইসলাম, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম, স্বেচ্ছাসেবক দলের সচিব হাফিজুর রহমান, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মাহফুজুল আলম মামুন, ছাত্র দলের আহ্বায়ক নাসির উদ্দিন লিয়ন, পৌর ছাত্র দলের সদস্য সচিব ফজলে রাব্বি এবং পৌর মৎস্যজীবী দলের সদস্য সচিব বাবুল আক্তার। পরিস্থিতি উত্তপ্ত, প্রশাসনের প্রতিক্রিয়া নেই। বিক্ষোভ চলাকালীন সময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। স্লোগান ও বক্তব্যে নেতাকর্মীরা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিক্ষোভকারীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। প্রতিবেদক কামরুজ্জামান, ঝিনাইদহ জেলা প্রতিনিধি।